নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন আর আমিও ভালো আছি। গুড মর্নিং। এখন একদম সকালবেলা আর আমরা চলে যাচ্ছি প্রসাদ আনতে। কালকে যে পুজোটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেই পুজোরই আজকে সকালে প্রসাদ ডিস্ট্রিবিউট হবে, তো সেটাই আনতে যাচ্ছি। কালকে রাত্রে অনেক রাত্রে ডালা দিয়েছিল, তো আমরা অত রাত পর্যন্ত তো আর ওয়েট করতে পারি না, তো সেই জন্য আমরা সকালবেলা গিয়ে ডালাটা নিতে যাচ্ছি। আর বাবা ওইদিকে ঝাড় দিচ্ছে আর দিবাকর দাঁড়িয়ে আছে, আর আমি আর দিবাকর ওয়েট করছি ভাইয়ের জন্য। ভাই রেডি হচ্ছে। আমরা অনেক সকালেই উঠেছিলাম একটু হাঁটতে যাব বলে, তো ডালাটা নিয়ে আসতে যাবো, ভাই যাবে একসঙ্গে, তিনজনে যাব। আর বাবা দেখছে ক্যামেরায় নিজের ফেসটা। এর মাথাটা একটু খারাপ হয়ে গেছে, প্রত্যেক দিন যেখানেই যাচ্ছে যাওয়ার আগে একবার করে গাড়ি মুছে, এমনি নিজের গাড়ি পরিষ্কার রাখে না, অপরিষ্কার রাখে। আর এখন পরিষ্কারের ইয়েটা এতটাই বেড়ে গেছে, যেখানে যাচ্ছে একবার করে গাড়ি মুছে রেখে যাচ্ছে। পোশাক দেওয়া শুরু করে দিয়েছে। মানে আমার বেরোতে যাই সাজুগুজু করছিল, ওই জন্য আমার ছাতা থেকে বসে আছি, সাজুগুজু করছিল, এখনো বেরোতে পারিনি, এই সবে বেরোচ্ছে। আমরা মন্দিরে পৌঁছে গিয়েছি, আর মন্দিরে পৌঁছে গিয়ে জানতে পারলাম যে প্রসাদ দেবে 10টার পরে, মানে সকাল 10টার পরে। তো এইখানে ঠাকুরের আরেকটা প্রসাদ, সেটা আমি বলতে পারছি না কি প্রসাদ, পরে জানতে পারবেন, আমি মুখ দিয়ে আর নেব না। তো ওই প্রসাদটা যারা মেম্বার তারাই একমাত্র পায়, তো আমার বাবা যেহেতু মেম্বার, তো ওই প্রসাদটাই এখন সকালে ডিস্ট্রিবিউট হচ্ছিলো, তো ওটা নিয়ে দিদির বাড়িতে ভাইকে বললাম রেখে আয়, তারপরে চল আমরা একটুখানি রাস্তা দিকে হেঁটে চাটা খেয়ে আর একটু বাজার টাজার করে নিয়ে একেবারে আসছি। তো আমরা হাঁটতে হাঁটতে একদম সিধা চলে যাচ্ছি বাজারের দিকে। আর এই রাস্তাটায় হাঁটতে হাঁটতে আমার চোখ গেল পলাশ ফুলের দিকে। মানে এখানে কয়েকটা পলাশ ফুলের গাছ রয়েছে, আর এত ফুল ফুটে থাকে। আগের বছরও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, ঠিক সেম জায়গা সেম টাইম আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই ফুলগুলো। আবারও এবারে শেয়ার করছি আপনাদের সঙ্গে, সেম জায়গা সেম টাইম, আর মানে সেই সেম ফুল, আর কালারগুলো কী সুন্দর। আমি তো ছুটেছি ফুল কুড়াবো বলে, তো ছুটে ছুটে গিয়ে আমি কয়েকটা ফুল কুড়ালাম। আর মানে এত সুন্দর লাগে পলাশ ফুলগুলো দেখতে। আর সত্যি এই ফুলটার কালারটা এতটাই সুন্দর, পলাশ ফুল তো অনেক রকম কালারের হয়, কিন্তু এই কালারটা আমার ভীষণ ভালো লাগে। তো কয়েকটা ফুল কুড়িয়ে নিলাম, আর নিয়ে কি করেছি, আমি মাথায় খানিকটা গুঁজে নিয়েছি। আমি বলি মাথায় খানিকটা গুঁজে নিই, নিয়ে আর ছুটেছি। আবার দিবাকরকে বললাম যে এই আমার মাথায় একটুখানি লাগিয়ে দে, তো বলতে ও কয়েকটা ফুল নিয়ে আমার মাথার মধ্যে লাগিয়ে দিল। আর দেখতে ভীষণ সুন্দর লাগে, পুরো বিছিয়ে, রাস্তাটা পুরো ভরে বিছিয়ে রয়েছে পলাশ ফুল, দেখতে ভীষণ ভালো লাগছিল। তো পলাশ ফুলটা লাগিয়ে নিলাম, আবার পড়েও যাচ্ছিলো মাথা থেকে টাং টুং করে, তো দিবাকর আমাকে একটু হেল্প করলো লাগাতে। তো পলাশ ফুলটা লাগিয়ে নিয়ে এবার আমরা যাচ্ছি চায়ের দোকানে। তো ফার্স্ট আমরা চা খাবো, চা খেয়ে নিয়ে তারপরে বাজারের দিকে যাব, দেখি কি কেনাকাটি করা যায় বাজারের দিকে গিয়ে। আর আজকে একটু মাটন খাবার খুব ইচ্ছা আছে, দেখা যাক। আমি বাবা তুই পাগল। আমি কিনবো, কিনে ওখানে ওকেশন করব। যে বাড়িটা কিন হয়েছিল সেই বাড়িটায় আমরা যাচ্ছি দেখতে। যখন আমার বিয়ে হয়নি তখন একটা বাড়ি 4জন খুন হয়েছিল। এই ওয়ার্ডটা ইউজ করলে আমার কপিরাইট দেবে না? যাই হোক, ওই বাড়িটাই এখন দেখতে যাচ্ছি, ভয় লাগছে ভীষণ। আর মাথায় আমি পলাশ ফুল নিয়ে নিয়েছি, ফুলে পড়ে গেল না, আছে আছে আছে। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করছি। এক বাড়িতেই 4জন ছিল, 4জনকে মার্ডার করে দিয়েছিল। ওই বাড়িটার অবস্থাটা এখন কি সেটা দেখে আসি। যে জানো ভয় থাকতে পারে। হ্যাঁ, জানি না আমার ক্যামেরায় ধরা পড়লো কি বুঝতে পারছি না। আমি কিন্তু এর আগে যেটুকুনি সাউন্ড আপনারা শুনতে পেয়েছেন এর মধ্যে কিন্তু সাউন্ড এফেক্ট দেওয়া নেই, কিন্তু এই রাস্তার মধ্যে একটা বিকট আওয়াজ কিন্তু আমার ফোনের মধ্যে ক্যাপচার হয়েছে। আপনারা একটু হেডফোন দিয়ে ভালো করে শুনবেন, যে একটা মানে ভয়ানক একটা আওয়াজ কিন্তু ক্যাপচার হয়েছে। ভালো করে একটু হেডফোনটা কানে দিয়ে শুনবেন, এতে কিন্তু কোনো সাউন্ড এফেক্ট দেওয়া নেই। সত্যিই কিন্তু ভীষণ ভয় লাগছে। আর এই মোমেন্টটা আমাদের এতটাই ভয় লেগেছিল, বাড়িটার সামনে দিয়ে যখন যাচ্ছিলাম, মানে যেন একটা মনে হলো যে কী যেন একটা শরীরের মধ্যে এসে ধাক্কা দিচ্ছে। আর আমরা ছুটেছি ওখান থেকে, ছুটে এসে তারপরে এই চায়ের দোকানে এসে চা খাচ্ছি আর একটু শান্তি পেলাম। মানে কি বলবো আপনাদের, ভীষণ ভয় লাগছিল। আর এখন আমি এই বসে বসে এডিট করছি, আমার গা হাত পা কাঁপছে এই সাউন্ডটা শুনে। তখন ওই মোমেন্টে যে ফিলটা করেছিলাম, এখন সেই ফিলটা আমি ঘরে বসে করছি। তো যাই হোক, একটু ভয় থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে আমরা এখন বাজারের দিকে যাচ্ছি। বাজারের দিকে যাচ্ছি মানে এটা হচ্ছে শিবরামপুর বাজার। তো এইখানে কি হয়েছে,
ভাই পুঁই শাক খাবে। তো পুঁই শাক খুঁজে খুঁজে আমাদের মাথাটা পুরো খারাপ করে দিয়েছে। ও আজকে পুঁই শাক কিনেই ছাড়বে, কিন্তু কোথাও পুঁই শাক পাওয়া যায়নি। পুরো বাজার চত্বর মানে ঘোরা হয়ে গেল, একটা দোকানেও পুঁই শাক নেই। কিন্তু ও আজকে বলেছে যে আমি পুঁই শাক কিনেই ছাড়বো। পুঁই শাক কেনার আগে কিন্তু মাছের মাথাটাও কিনে নিয়েছে। হ্যাঁ, মানে পুঁই শাক পাবে কি না তার ঠিক নেই, ও মাছের মাথাটা অলরেডি কিনে নিয়েছে, বলছে যেখান থেকে ও পুঁই শাক কিনেই ছাড়বো। তো দেখা যাক পুঁই শাক পাওয়া যায় কি না। এই বাজারে তো পুঁই শাক পেলাম না। তো ভাই বলল এই বাজারে পাইনি তো কী হয়েছে, ওই বাজারে যাব, মানে মুচিপাড়ার বাজারে যাবে। আমি বললাম হায় রে, আজকে তো পুঁই শাক কিনেই ছাড়বে। তারপরে খাসির দোকানের সামনে দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম আজকে মাটনই খাওয়া হোক। তো ইচ্ছাও করছিল মাটন খাওয়ার, মাটন নিয়ে নিচ্ছে দিবাকর। ওখান থেকে মাটনের দোকানে লাইন দিয়ে দিয়েছে অলরেডি, অনেক ভিড় ছিল, তো এখন অনেক কষ্টে সামনে গিয়ে পৌঁছেছে। তো বাবাকে ফোন করে বলে দিলাম, বাবা তুমি আর কিছু কিনো না, আমরা মাটন নিয়ে যাচ্ছি, আর মাছের মাথা আর পুঁই শাক নিয়ে যাচ্ছি। আর মা মাটন খায় না, মায়ের জন্য একটু মাছ কিনতে বাবাকে বলে দিলাম। আর দিবাকর কী করেছে, মাটন কিনে তার সঙ্গে আবার চর্বিও নিয়েছে এক্সট্রা। খুঁজে আমাদের মানে হ্যাঁ, মানে ভাই পুঁই শাক খেয়েই ছাড়বে আজকে। মাথা খারাপ করে দিচ্ছে, পুঁই শাক খুঁজতে গিয়ে আমার মাথা চক্কর দিচ্ছে। হ্যাঁ, আমাদের গাছ আছে, ওই জন্য তো নিল। কোন পাতা গাছ কিনছি, ওই ওই যে ওই যে ওখানে 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 এই কর্নারে আছে, আমি দেখে গেছি। মাংসটা কিনে নিয়ে আমরা গেছিলাম মুচিপাড়ার বাজারে, কিন্তু ওখানেও আমরা কোনো পুঁই শাক পাইনি। তো বাবাকে ফোন করে বলে দিলাম যে বাবা মাছের মাথা কেনা হয়ে গেছে, কিন্তু পুঁই শাক আমরা পাইনি, তুমি পুঁই শাকটা একটু খুঁজে খাজে যেখান থেকে হোক পারো নিয়ে আসো, ভাই খাবে বলেছে। আর এই যে এইখানে আমি ওই যে ভাইকে বললাম, ওই যে দূরে আমি দেখেছিলাম গন্ধরাজ লেবু একজন নিয়ে বসেছিল, অনেকগুলো পিওর গন্ধরাজ লেবু। অনেকে তো কাগজি লেবু নিয়ে বসে, তো ভাই ওটা চেনে না। তো ভাইকে পাঠালাম যে ওই লোকটার কাছে গন্ধরাজ লেবু আছে। তো ভাই আর দিবাকর গিয়ে ওই লোকটার কাছ থেকে গন্ধরাজ লেবু নিচ্ছে। আর তার আগে হচ্ছে আমরা ফুল কিনেছিলাম, একটা হচ্ছে ওই কাগজ ফুল বলে, ওই কাগজ ফুল, আর ধনেপাতা গাছ, বিদেশি ধনেপাতা গাছ। ভাইকে বললাম নে, তো দিবাকর ওটা নিয়েছিল। ভাই বললো ওটা আমি বসাবো, তো দিবাকর বললো আমি পরে কিনে নেবো। তারপরে ভাই ওটা নিয়ে নিল। এইটা গন্ধরাজ পাগলা। আরে অনেক সময় নিয়ে যাই, এরকম বড় মোটা ফুল হয়, এখানে না এই হয় না। ফাইনালি বাজার আমাদের কমপ্লিট হয়ে গেছে। তারপরে ভাই একটু এসেছিলো এটিএমে টাকা তুলতে, তো ও এটিএম থেকে টাকা তুললো, তুলে নিয়ে এবার আমরা চলেছিলাম পুজো মণ্ডপে, কারণ তখন প্রায় অলরেডি বাজে 10:30। আর ওখান থেকে ডালাটা আমরা নিয়ে নিলাম, কালেক্ট করে নিলাম। তো ভেতরে ঢুকে ডালাটা খুঁজে পাওয়া যাচ্ছিলো না। তো ভাই আর আমি ওপরে উঠে, মানে মন্দিরে উঠে তারপরে ডালাটা আমরা নিজেরাই খুঁজে বার করে নিলাম, আর একটু সামনে থেকে ভগবানের দর্শনও করে নিলাম, আর একটু প্রেও করে নিলাম। নিয়ে তারপরে দিদির বাড়ি থেকে ভাই আবার প্রসাদটা নিয়ে এলো, নিয়ে আসতে আবার বাড়ির দিকে রওনা দিলাম আমরা। প্রসাদ নিয়ে আমরা বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে দিবাকর আমি গোটা গোটা কলা ছিল সেগুলো তুলে খেতে শুরু করে দিয়েছি। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো, তো একটু ফল খেয়ে নিলাম ঠাকুরের। তারপরে মা পরোটা আর তরকারি করে রেডি করে রেখেছিল। অ্যাকচুয়ালি আজকে পরোটাটা বাবা বানিয়েছে, মা তো অত আর পারে না, মায়ের একটু শরীরটা খারাপ বলে, তো বাবাই পরোটা বানিয়েছিল। তো খেলাম, খেয়ে নিই এবার আমরা লেগে পড়েছি গাছ বসাতে। ভাই বলে কি না আগে পরে, মানে পরে রান্না করবি, আগে আমার গাছটা বসিয়ে দে। তো দিবাকর সেটাই চেষ্টা করছে গাছটা বসাবার, কিন্তু যেখানেই খুঁজছি সেখানেই খালি বালি, বালি আর বালি। তো ভাইকে বললাম যে তুই একটুখানি মাটি নিয়ে আয়, মাটি নিয়ে এসে এখানে ফেলে গাছটা বসাই, কারণ বালি এত, এই বালির মধ্যে গাছ বসালে হবে না। তো একটুখানি গর্ত করে আর ওর মধ্যে মাটি দিয়ে গাছটা বসিয়ে দিয়ে এসেছি। এবার জানি না গাছটা মানে ঠিকঠাক বাঁচবে কি বাঁচবে না সেটা বলতে পারছি না। কিনে তো নিয়ে এলাম গাছটা, দেখা যাক কী হয়। গাছটা বসিয়ে নিয়ে তারপরে আমি চলে এসেছিলাম একটু রান্নার দিকে। আর এই যে এইখানে একটুখানি মাটন হচ্ছে, এটা কিন্তু ঠাকুরের ভোগ। তো এটা শুধু আদা বাটা দিয়ে একটু আলাদা মতন রান্না করছি, আর তারপরে যাব রান্নার প্রসেসিংয়ে। তো এটা আমার একদম রান্না করা কমপ্লিট হয়ে গেছে, নিরামিষ যেহেতু এটা, তো এটাই সবাইকে এক পিস করে দিয়ে দেবো, সবাই খেয়ে নেবে।
মাই গড। রান্না কমপ্লিট করে নিয়ে আমরা একটুখানি মানে আগান বাগান ঘুরে বেড়াচ্ছিলাম বাবার, এদিক ওদিক দেখছিলাম। দেখতে দেখতে কলা গাছের দিকে চোখ গেল। তো আজকে ডিসাইড করলাম যে আজকে কলা পাতায় খাওয়া হবে। তো ভাইও উদ্যোগ নিল, দিবাকরও উদ্যোগ নিল, আমিও উদ্যোগ নিলাম, আর এদিকে ছোটোবাবু রয়েছে। তো চলে এলাম কলা পাতা কাটতে। তো হাত কিছুতেই পাচ্ছিলাম না, তখন আইডিয়া বার করলাম যে ভাই যেহেতু রোগা আছে, দিবাকরকে বললাম যে তুই ভাইকে কাঁধে নিয়ে আর কলা পাতা কাট। তো কলা পাতা কাটলাম, কেটে নিয়ে তারপরে সাইজ করে নিয়ে এবার চলে যাব খাওয়ার প্রসেসিংয়ে। তবে স্নান হয়নি, স্নানটা আগে করবো, করে নিয়ে তারপরে রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, তো খাওয়া দাওয়ার প্রোগ্রামে তারপরে যাব। কিন্তু কলা পাতায় খেতে ভীষণ ভালো লাগে, তাই না? অনেক দিন পরে কলা পাতায় খাবো। আর সেই ছোটোবেলায় খেতাম, আমাদেরই গাছের কলা পাতা নিয়ে খেতাম। আর তারপরে বিয়ের পরে তো এখানে কলা গাছ ছিল, যখন সামনের জায়গাটা মানে যে বাড়িটা আমরা এখন থাকি এই জায়গাটা ফাঁকা ছিল, তো এইখানে কলা গাছ ছিল। তো ওই কলা গাছের পাতা নিয়ে খেতাম, তারপরে আর অনেক দিন কলা পাতায় খাওয়া হয়নি। তো এখন চলে এসেছি খাবার খেতে। আর ছোটোবাবু তো ভীষণ খুশি, ওর পাতাটা বেছে নিয়েছে। তো ও কলা পাতায় ভাত দিয়েছি, ভাতটা খাওয়ার পরেও আমাকে বলছে মাম্মা এই পাতাটা না ধুয়ে আমার জন্য রেখে দেবে, আমি আবার ভাত খাবো। ওর এত ভালো লেগেছে কলা পাতায় ভাত খেতে। তো আজকের মেনু হয়েছে খাসির মাংসর ঝোল, আর হয়েছে পুঁই শাক মাছের মাথা দিয়ে, আর ভাত, তার সঙ্গে আছে স্যালাড, ব্যাস আর কিছু রান্না হয়নি। এটাই হচ্ছে আজকের। আর হ্যাঁ, চাটনি তো থাকবেই সঙ্গে, চাটনি না হলেও আবার আমার বাবার চলে না। চাটনি বাবার মানে ফেভারিট, ভাতের সঙ্গে একটু খেতেই হয় বাবাকে, সেই জন্য চাটনিটাও রয়েছে। সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি, তো সেই জন্য বলে দিলাম। দুপুরের লাঞ্চ আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর তারপরে আমরা সবাই মিলে বসে পড়েছি একটুখানি কোল্ড ড্রিঙ্কস নিয়ে। তো এখন কোল্ড ড্রিঙ্কস খাবো আর সবাই মিলে আড্ডা দেবো। তবে আমার না পেটটা একটু গড়বড় করছে। খাসির মাংস এখন পটি হচ্ছে, সবার পটি করে নিয়েছে এখন অব্দি। জল খাচ্ছি, খাসির মাংস আর খাওয়া যাবে না। খাসির মাংস খেলেই পটি হয়, মানে না খেয়ে খেয়ে ইয়ে হয়ে যাচ্ছে। আধা এইটা কামড়ে আধা না খেয়ে আধা না পুরো খেয়ে ওইটা কমে যাবে। আমি বললাম আধা না এক পাতা পায়খানা হবে না, আধা না খেলে। পেটটা একটু খারাপ মতন হয়েছে, তবে ওষুধ খেয়ে এখন ভালো আছি। তো চা খাবো না ভেবেছিলাম, কিন্তু মা চা করে ফেলেছিল, তো সেই জন্য আবার একটুখানি চা খেলাম বসে গল্প করতে করতে। চাটা খেয়ে নিয়ে একটু বোরিং হচ্ছিলাম, যার জন্য চলে এসেছিলাম একটু ফেসিয়াল করতে। আর এখানে যাত্রাও হচ্ছিল, আমি কিন্তু যাইনি, শরীরটা ভালো নয় বলে। বোরিং হচ্ছিল, লাস্টে ফেসিয়াল করতে শুরু করে দিলাম। আমাকে হেল্প করতে দিলাম ফেসিয়াল করতে। এই যে মুখ থেকে এত ময়লা বেরিয়েছে, এক বালতি ময়লা বেরিয়েছে। আরে হোলি খেলেছিলাম না, রং খেলেছিলাম, ওই রঙের ময়লা, হোলির যত ময়লা সব উঠে যাবে। ফেসিয়াল তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর এখন ফেস মাস্কটা লাগিয়ে নিয়েছি। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দেবো, আর কন্টিনিউ করব না। আর আমি একটুখানি গান করছিলাম, সেটা আর আপনাদের শোনালাম না, খুব সুন্দর গলা তো সেই জন্য। চলুন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আবারও আসবো নতুন ব্লগের সাথে। বাই।